আপনার চুলটা কি একদম রুক্ষ, খুশকি আছে এবং চুলটা ম্যানেজেবল নয় এবং ফ্রিজি হেয়ারের সমস্যা, সিল্কি শাইনি ভাব একদম নেই, তার সাথে সাথে আপনার স্কিনটাও কি একদম ডালনেস দেখাচ্ছে, ন্যাচারাল গ্লো হারিয়ে যাচ্ছে, এ সমস্ত কিছু সমস্যার সমাধান কি আপনারা পেতে চাইছেন? তাহলে আজকের ভিডিওটা কিন্তু আপনাদের জন্য। আজকে সমস্ত কিছু সমস্যার সমাধান আমি আজকে দেখাতে চলেছি। নমস্কার বন্ধুরা, আমি মহুয়া আপনাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানিয়ে আমি আপনাদের যে রেমেডিটা দেখাতে চলেছি এটা কিন্তু একসাথে দুটো কাজ করবে। হেয়ারের সমস্যাও দূর হবে, তার সাথে সাথে আপনার স্কিনের সমস্যাও দূর হবে। গ্লোয়িং স্কিন পাওয়ার জন্য পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে আসেন অনেকেই, তার সাথে সাথে সিল্কি আর শাইনি চুলের জন্য বিভিন্ন রকমের ট্রিটমেন্ট করে থাকেন। বোটক্স ট্রিটমেন্ট, ক্যারোটিন, হেয়ার স্পা, আরও অনেক রকমেরই ট্রিটমেন্ট হয়, সেগুলো কিন্তু অনেকখানি খরচ হয় আর কেমিক্যালযুক্ত প্রোডাক্টস ব্যবহার করা হয় যেটা চুলের জন্য পরবর্তীকালে ক্ষতি করে। তাই ন্যাচারাল কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে যদি পার্লারের মতো গ্লো এবং পার্লারের মতো সিল্কি আর শাইনি হেয়ার বাড়িতেই পেয়ে যেতে পারেন, তাহলে কিন্তু আপনি আর হাজার হাজার টাকা খরচ করবেন না, আমি একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি। এই রেমেডিটা কিন্তু দুর্দান্তভাবে কাজ করে স্কিনের উপর এবং চুলের উপর। সপ্তাহে যদি একবার ব্যবহার করেন আপনারা নিয়ম মেনে, সেটাতেই কিন্তু দারুণ রেজাল্ট পাবেন। পার্লারে হয়তো কেমিক্যালযুক্ত কিছু জিনিস ব্যবহার করা হয়, একদম ইনস্ট্যান্ট গ্লো আসে এবং ইনস্ট্যান্ট চুলের উপরেও রেজাল্ট দেখা দেয়। আর এটা যেহেতু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস, আপনাদের হয়তো ইনস্ট্যান্ট গ্লো দেবে না, ইনস্ট্যান্ট চুলের উপরেও এফেক্ট করবে না, কিন্তু ধীরে ধীরে কিন্তু এটা কাজ করবে। তাই আপনারা একদম এটাকে নিয়ম মেনে ব্যবহার করবেন। আর 1 মাসের মধ্যেই আপনি নিজেই এসে আমাকে বলবেন যে চুলের মধ্যে দারুণভাবে পরিবর্তন এসেছে, চুল পড়ার সমস্যাও চলে যাবে, চুলের রুক্ষভাব চলে যাবে, আপনাকে বাজার থেকে কোনো রকমের কন্ডিশনার কিনে নিয়ে এসে ব্যবহার করতে হবে না। এটা একদম ন্যাচারালভাবে কন্ডিশনিং করবে চুলটাকে এবং সিল্কি আর শাইনি করে দেবে। তাহলে কিভাবে এই রেমেডিটা বানিয়ে নিচ্ছি সেটা এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর প্রত্যেক বন্ধুদের বলবো একটা লাইক দিয়ে ভিডিওটাকে কিন্তু কন্টিনিউ করতে থাকবেন। আপনাদের আমি দেখেছি একটা লাইক দেন না, কিন্তু কমেন্ট করে দিয়ে যান, তাই একটা লাইক অন্তত দিয়ে দেবেন, সেখান থেকে আমি কিন্তু অনেকখানি মোটিভেশন পাই। এই ম্যাজিক্যাল মাস্কটা বানানোর জন্য সবার প্রথমে যে ইনগ্রিডিয়েন্টসটা নিচ্ছি সেটা হলো পাকা কলা। পাকা কলার খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। এই পাকা কলা কিন্তু ত্বকের জন্য এবং চুলের জন্য অত্যন্ত কার্যকারী একটা উপাদান। এটা আমাদের স্কিনের মধ্যেও ময়শ্চারাইজার যোগায় এবং চুলকেও ময়শ্চারাইজ করে। তার সাথে সাথে চুলকে পুষ্টি যোগায়, রুক্ষতা দূর করে, চুল পড়া বন্ধ করে, চুলকে মজবুত করে এবং উজ্জ্বল করে। আর ত্বকের মধ্যেও যে দাগ ছোপ থাকে সেই দাগ ছোপগুলোকেও কিন্তু সুন্দরভাবে সরিয়ে দেয় এবং স্কিনকে টাইট করে, বলি রেখা আসতে দেয় না, রিঙ্কেলস আসতে দেয় না। আর এরই সাথে যেটা দেওয়া হচ্ছে 3 চামচ টক দই। এই টক দইও কিন্তু আমাদের চুলের জন্য এবং স্কিনের জন্য অত্যন্ত উপকারী। চুলের মধ্যে কোনো রকমের ড্যান্ড্রফ আসতে দেয় না, চুল পড়ার সমস্যা দূর করে এবং ন্যাচারালভাবে সিল্কি আর শাইনি করে দেয় চুলটাকে। আর স্কিনের মধ্যেও কিন্তু ট্যানিং দূর করতে পারে, স্কিনটাকে একদম পরিষ্কার করতে পারে এবং ন্যাচারালভাবে ময়শ্চারাইজার যোগায়। তো এই টক দই আর কলাটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি, একদম স্মুথভাবে পেস্ট করে নিয়ে এটাকে কিন্তু স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিচ্ছি। তো এটাকে যদি আপনারা ছেঁকে না নেন সেক্ষেত্রে কিন্তু এই দানা দানা যেগুলো থেকে যায় চুলের মধ্যে আটকে যাবে, সেটা কিন্তু ভালো লাগবে না যখন চুলে ব্যবহার করবেন। তার জন্য কিন্তু এভাবে স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নেবেন, একদম ক্রিমি টেক্সচার যদি চলে আসে সেক্ষেত্রে ব্যবহার করলে খুব ভালো লাগে। আর এখানে যে দুটো জিনিস দিয়ে দিচ্ছি এখন, নারকেল তেল আর মধু 1 চামচ করেই দিয়েছি। আর এরই সাথে যেটা আর দিতে হবে সেটা হলো অ্যালোভেরা জেল। তো আপনারা কি করবেন, অ্যালোভেরা জেল ফ্রেশ নিতেও পারেন, আর না হলে বাজার থেকে নিয়ে এসেও ব্যবহার করতে পারেন, আর না হলে ফ্ল্যাক্সিড জেল নিতে পারেন। এখানে আমি 3 চামচ ফ্ল্যাক্সিড জেলটাই নিয়েছি, এটাও কিন্তু দারুণ উপকারী। যাদের অ্যালোভেরা জেল শ্যুট করে না তারা ফ্ল্যাক্সিড জেলটা ব্যবহার করতে পারেন। আর এই সমস্ত মিক্সারটাকে কিন্তু ভালো করে আমি এখন মিশিয়ে নিচ্ছি। ফ্ল্যাক্সিড জেল কিভাবে বানাতে হয় এটা আমি কিন্তু দেখালাম না, আমার চ্যানেলে আগেই ফ্ল্যাক্সিড জেল দিয়ে অনেক রেমেডি দেখিয়েছি, ওখানে গিয়ে আপনারা দেখে নিতে পারেন। তো এটাকে কিভাবে স্কিনের উপরে এবং চুলের উপরে অ্যাপ্লাই করব সেটা আপনাদের জানিয়ে দিচ্ছি। আর যে ইনগ্রিডিয়েন্টসগুলোর উপকারিতা আমি এখনও পর্যন্ত বলিনি সেগুলোও ধীরে ধীরে লাগাতে লাগাতেই আপনাদের জানিয়ে দেব। তো এটাকে সবার প্রথমে কিন্তু আমি চুলের উপরে অ্যাপ্লাই করব। চুলে অ্যাপ্লাই করার আগে যেটা সাবধানতা নিতে হবে,
চুলটা অবশ্যই পরিষ্কার রাখতে হবে। পরিষ্কার চুলের পরেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করবেন। আর কিভাবে আমি লাগিয়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন, একদম স্ক্যাল্পে লাগিয়ে নিচ্ছি আর চুলের একদম লেন্থ অবধি লাগিয়ে নিতে হবে, ভালো করে লাগিয়ে নিতে হবে কিন্তু। আর যেভাবে আমরা হেয়ার স্পা করি, অনেকেই জানে কিভাবে হেয়ার স্পা করতে হয়, ঠিক সেভাবেই ক্রিমের মতো করে সম্পূর্ণ চুলে লাগিয়ে নিতে হবে। আর অনেক সময় কন্ডিশনার যখন ব্যবহার করি, কন্ডিশনারের একটা নিয়ম থাকে, প্রত্যেকেই জানে স্ক্যাল্পে ব্যবহার করতে নেই। কিন্তু এই মাস্কটা যেহেতু একদম ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি হয়েছে, তার জন্য আমাদের স্ক্যাল্পের উপরে কোনো ক্ষতি করবে না। আপনারা নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন। আর বাচ্চা থেকে বড় প্রত্যেকেই ব্যবহার করতে পারবে এই মাস্কটা। কোনোভাবেই কারো কিন্তু অসুবিধে হবে না। প্রত্যেকের জন্যই কিন্তু এই মাস্কটা ব্যবহার করা হচ্ছে। আর যদি আপনাদের মনে হয় যে একটা প্যাচ টেস্ট নেব, সেক্ষেত্রে আপনারা প্যাচ টেস্ট করে এটা ব্যবহার করতে পারেন। এই মাস্কটাতে যেহেতু নারকেল তেল ব্যবহার করা হয়েছিল, নারকেল তেল কিন্তু আমাদের স্কিনের জন্য উপকারী এবং চুলের জন্য উপকারী। হেয়ার ফলের সমস্যা দূর হয় এবং চুলকে একদম সফট করে দেয়, ময়শ্চারাইজার যোগায়। তার সাথে সাথে চুল পড়ার সমস্যাও দূর হয়ে যায় এবং চুলটা ঘন হয়ে যায়। তার সাথে সাথে মধু, এই মধুও কিন্তু স্কিনের জন্য উপকারী এবং চুলের জন্য। এটাও কিন্তু ন্যাচারালভাবে চুলকে ময়শ্চারাইজ করে এবং স্কিনকে ময়শ্চারাইজার যোগায় এবং ড্রাইনেস দূর করে দেয়। তার জন্য কিন্তু মধু খুব উপকারী। বিশেষ করে যাদের ড্রাই স্কিন আছে তাদের কিন্তু স্কিনের উপর মধুটা খুব কাজ করে। তো এটা দুদিক থেকেই কিন্তু দারুণভাবে কাজ করবে। তোমরা মধু আর নারকেল তেলটা তার জন্য ব্যবহার করবে। আর অ্যালোভেরা জেল তো ময়শ্চারাইজার করেই, আমাদের স্কিনকেও হাইড্রেট করে আর তার সাথে সাথে চুলটাকেও দারুণ নরম করে দেয় এবং চুল পড়া বন্ধ করে দেয় এবং ড্যান্ড্রফের সমস্যাও আসতে দেয় না। আর ফ্ল্যাক্সিড জেল যদি ব্যবহার করো, ফ্ল্যাক্সিড জেল তো স্কিনের মধ্যে রিঙ্কেলস আসতে দেয় না এবং স্কিনটাকে দারুণভাবে গ্লোয়িং করে দিতে পারে। ন্যাচারালভাবে বোটক্সের কাজ করে এবং চুলের উপরেও দুর্দান্তভাবে কাজ করে। চুলটাকেও দারুণ সিল্কি আর শাইনি করে দেয়, নরম করে দেয় আর চুলটাকে বাড়তে সাহায্য করে, চুল পড়াও বন্ধ করে দেয়। তাহলে বুঝতেই পেরেছেন আপনারা, এখানে যে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস কিন্তু দারুণভাবে কাজ করবে স্কিনের উপর, চুলের উপর। তো এই মাস্কটা আপনারা যদি একবার ব্যবহার করেন, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনারা বারবার ব্যবহার করতে চাইবেন। বাড়িতে অনেক সময় কলা বেশি করে চলে এলে বেশ পরিমাণ পেকে যায় আর খেতেই চায় না, সেই অতিরিক্ত পাকা কলা দিয়েও কিন্তু এই মাস্কটা ব্যবহার করা যায়। আর বাড়িতে যদি দই না থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনি ডিম দিয়েও তৈরি করে নিতে পারবেন এই মাস্কটা। তো মোট কথা, এই মাস্কটা একবার আপনারা ব্যবহার করুন আর রেজাল্ট যেটা দেখবেন তারপরে কিন্তু আপনি অবশ্যই এটা ব্যবহার করবেন, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আর বারবার চুলে হাত দিয়ে আপনি নিজেই ফিল করতে পারবেন যে কতখানি একবারেই সফট হয়ে গিয়েছে। চুলটার মধ্যে ভলিউম অনেকখানি বেড়ে যায় এবং খুব নরম ম্যানেজেবল হয়ে যায় চুলটা। তাই একটু ব্যবহার করে আমাকে কিন্তু তারপরে কমেন্ট করে আপনারা জানাবেন। তো চুলে কিভাবে অ্যাপ্লাই করলাম এটা কিন্তু আপনারা দেখে নিলেন। তারপরে কিন্তু ফেসে অ্যাপ্লাই করছি। তো ফেসে অ্যাপ্লাই করার আগে যেটা করতে হবে, অবশ্যই মুখটাকে ক্লিনজার দিয়ে ধুয়ে চলে আসতে হবে। তো ক্লিনজার দিয়ে ধুয়ে চলে এসেছিলাম আমি, তারপরে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর ফেসের উপরে অ্যাপ্লাই করার পরে এটাকে কিন্তু আমি রেখে দেবো 20 থেকে 30 মিনিট মতো, তারপরে ধুয়ে নেব। কিন্তু আমি চুলে যে অ্যাপ্লাই করেছি মাস্কটা, এটা কিন্তু 1 ঘন্টা রাখবো। চুলের উপর এই মাস্কটা যত বেশি টাইম ধরে রাখবো, এর উপকারী গুণটা আমরা আরও বেশি করে পাবো। তার জন্য একটু বেশি টাইম ধরে আমি কিন্তু রেখে দেবো। যেহেতু অনেক কষ্ট করে মাস্কটা রেডি করেছি এবং লাগিয়েছি চুলের উপর, সম্পূর্ণ উপকারিতাটা আমরা নিতে চাইবো, তার জন্য বেশি টাইম ধরেও আপনারা রেখে দেবেন। আর চুলের উপরে কি করবেন, লাগিয়ে নেওয়ার পরে একটা শাওয়ার ক্যাপ পরে নেবেন। আর যদি না থাকে, আমি যেভাবে একটা ক্যারি ব্যাগ নিয়েছি, পরিষ্কার ক্যারি ব্যাগ, ওইরকম পলিথিন যেগুলো আসে সেইগুলো এইভাবে আটকিয়ে নেবেন। 20 মিনিট পরে ফেসটাকে আপনারা ধুয়ে নেবেন আর 1 ঘন্টা পরে চুলটাকে শ্যাম্পু দিয়ে ধুয়ে নেবেন। আর এই মাস্কটা আপনারা সপ্তাহে 1 দিনই ব্যবহার করবেন, এর থেকে বেশি ব্যবহার করার প্রয়োজন নেই। আর এই রেমেডিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর বন্ধুদের মাঝেও এটাকে শেয়ার করে দিতে ভুলবেন না। আর যে সকল বন্ধুরা নতুন এসেছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। প্রত্যেকে ভালো থাকবেন। আজকের মতো টাটা, আবারও হাজির হয়ে যাব নেক্সট কোনো রেমেডি নিয়ে।